কোথায় যাচ্ছেন? অফিসে, রাইট? হ্যাঁ। গুড, তাহলে তো আপনি বেকার না। আর দেখে মনে হচ্ছে এখনো বিয়েও করেননি। হ্যাঁ, কিন্তু আমাকে এগুলো জিজ্ঞেস করছেন কেন? কেন করছি বুঝেন না? না। আচ্ছা, আপনার বুঝতে হবে না। আপনি কি আমাকে বিয়ে করবেন? মানে কি? আপনি কি পাগল নাকি? আপনাকে আমি বিয়ে করব? আপনাকে আমি দেখছি, আপনাকে আমি চিনি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আরে এত অস্থির হচ্ছেন কেন? সকাল থেকে অনেককেই দেখছি, কিন্তু কাউকে বলিনি এমন করে। আপনাকে দেখে ভালো ছেলে মনে হয়েছে, দ্যাটস ওয়াই বললাম। এত ভাব নিচ্ছেন কেন? আমি কি দেখতে এতই খারাপ? আর তা কেন হবে? আচ্ছা, সকাল সকাল কেন বের হয়েছেন? আসলে হয়েছে কি জানেন, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার বিয়ে ঠিক হওয়াতে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমাকেও রিসিভ করতে আসার কথা ছিল, ও আসেনি। আর ফোনও অফ পাচ্ছি, আমার মনে হয় ও আর আসবে না। আসলে এতক্ষণেই আসতো। ও আচ্ছা আচ্ছা, চিন্তার কি আছে? হয়তোবা কোনো প্রবলেমে পড়ছে, হয়তোবা ফোনে চার্জ নেই, হতে পারে না এরকম, বলেন? হ্যাঁ, হতে পারে, কিন্তু তা হয়নি। কিভাবে বুঝলেন? আচ্ছা বললাম তো, বুঝেছি। আপনি আমাকে বিয়ে করবেন না। আচ্ছা, করতে হবে না, আমার সুইসাইড করতে হবে। আরে আরে, আপনি কি পাগল নাকি? আপনি বোঝার চেষ্টা করেন, আপনি বাসায় চলে যান। আরে থাক, বুঝছি, আমার সুইসাইডই করতে হবে। আর আর সুইসাইড করবেন কেন? পাগল নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করব, আপনি শান্ত হন। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা, এখনই কাজে অফিসে চলেন তাহলে। এখনই? হ্যাঁ, এক্ষুনি মানে এক্ষুনি করতে হবে। আর শোনেন, আমি কিন্তু অত বউটো সাজতে পারবো না, জাস্ট কাজে অফিসে চলেন, বিয়ে করলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব রেডি করতেছি। মেয়েটা সুন্দরই আছে, বিয়ে করাই যায়। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি ঐশী। আমি আবির। আচ্ছা শোনেন, আমার খুব ঘুম পাচ্ছে, আর কাল সারা রাত ধরে আমি ঘুমাতে পারিনি। আর আপনি কিন্তু আমার সাথে থাকতে পারবেন না। এখন বলেন, আপনি খাটে ঘুমাবেন নাকি সোফায় ঘুমাবেন? আরে আপনি কেন কষ্ট করে ঘুমাবেন? আমি সোফায় ঘুমাচ্ছি, আপনি রিল্যাক্স করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আর শুনেন, আমার অনুমতি ছাড়া আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর আমার একটু সময় লাগবে সব কিছু ঠিকঠাক হতে। বুঝেনি তো, সব হুট করেই হয়ে গেল।
ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আপনার মতো সময় নিন, আপনার কথা মতো সব হবে। আর এগুলো নিয়ে একদম চিন্তা করবেন। এই তো গুড বয়। আর মনে থাকে জানো, একটু হেল্পের হলে কিন্তু খবর আছে। বললাম তো প্রবলেম নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, ওকে, গুড নাইট। হ্যালো, এই তুমি আমাকে কেন কল করছো? আরে বাবা, রাগ করছো কেন? আগে আমার কথাটা তো শুনবে। না, শুনতে হবে না। আর তুমি আমাকে কখনো কল করবে না। ওকে, কল করবো না, একটা শর্তে। সেটা হচ্ছে জাস্ট একবারের জন্য আমার সাথে দেখা করো প্লিজ ঐশী। না, পারবো না। বললাম তো, শেষবারের মতো। ওকে, কোথায় আসতে হবে? আমরা যে রেস্টুরেন্টে প্রথমবার দেখা করেছিলাম। আচ্ছা, আমার একটু সময় লাগবে ফ্রেশ হতে, আসতেছি। কিরে আবির, তুই আজকে অফিসে আসলি, কাহিনি কি? আমি তো আসলাম তুই আসবি না অফিসে। নতুন বিয়ে করছিস, তুই বাসায় বসে থাকবি। আরে হঠাৎ করে হয়ে গেলো তো সব। এটা হয় কত? আরে না। কী খবর বস? নতুন বিয়ে করলেন, আমাদের তো জানাইলেনও না। কিন্তু বিয়ের মিষ্টি কিন্তু আমাদের পাওনা থাকলো, তো আমাদের কিন্তু অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে, নাহলে কিন্তু এত সহজে ছাড়ছি না। ও নিয়ে টেনশন করে না, পেয়ে যাবেন সময় মতো। হ্যাঁ, তুমি আসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। এ তো কিছুক্ষণ লাগবে, দাঁড়াও। সেদিন রাতে তোমার সাথে কথা বলার পরে আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে হসপিটালে চলে যাই আমি তখন। আর আব্বু এতটাই অসুস্থ যে তোমার কথাটা আমার মাথায় ছিল না, আর আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য তোমাকে ফোন দিতে পারিনি। আমার আব্বুর অবস্থা সত্যিই খুব খারাপ। আর সে বাঁচবে কিনা সেটাও আমি কিন্তু জানি না। মানে সেদিন তার এতটাই খারাপ অবস্থা ছিল তার। আমার মানে আমি আমার আব্বুকে খুব ভালোবাসি বুঝছো, যার জন্য তোমার মানে সরি। হ্যাঁ, আর কখনো এমনটা হবে না, এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, কান্না করো না। আব্বুর অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, অনেক, খুবই খারাপ আব্বুর অবস্থা। আচ্ছা, আমি আমার কাজিনের বাসায় উঠেছি। তুমি সব ঠিকঠাক করো, আব্বু সুস্থ হোক আগে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমাকে ক্ষমা করছো তো? সত্যি বলো। হ্যাঁ, করেছি তো, কারণ তুমি কোনো ভুল করোনি। ভুলটা আমারই ছিল, কারণ আমি তোমাকে বুঝতে পারিনি। আচ্ছা, আমার বাসায় যেতে হবে, কাল আবার দেখা হবে। আর একটু থাকো না প্লিজ। কে কল করছে? রিসিভ করো। আম্মু কল দিয়েছে, আব্বুর হয়তো ওষুধ লাগবে। আচ্ছা যাও, আব্বুর খেয়াল রেখো, আর কি হয় আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? ওকে।
আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। হুম, ওকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কি রান্নাবান্না করতে পারেন? এক্সকিউজ মি, আপনি কি আমাকে কাজের বউ ভেবেছেন? আপনি যদি ভেবে থাকেন আপনার রান্নাবান্না সহ বাসার সব কাজ আমি করব, তাহলে ভুল করবেন। ওকে? আপনার শরীর কেমন আছে? ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছেন তো? হ্যাঁ, খাইতে আসি। আম্মা, আমি তো আসলে একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিয়েন। আসলে হঠাৎ করে সব কিছু হয়ে গেছে। কি হয়েছে বাবা, বল। আম্মা, আমি তো বিয়ে করে ফেলছি। বলিস কি? কাকে বিয়ে করলি? এই তো 2 দিন আগে। মেয়ের নাম ঐশী। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করেছিস, আমি খুশি হয়েছি বাবা। আজ তোর বাবা বেঁচে থাকলে বেশি খুশি হতো। আমার সাথে আগে থেকে পরিচয় ছিল মা। ওর বাসা থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়াতে ও বাসা থেকে চলে আসছে। আমি ওকে আসতে বলছিলাম আম্মা। বৌমাকে দে তো একটু কথা বলি। আম্মা, ঐশী তো পড়তেছে, সামনে ওর পরীক্ষা, তো পরে কথা বলাই দেবো না। আচ্ছা সমস্যা নেই, ভালো করে পড়তে বলিস আর বৌমার খেয়াল রাখিস। পরীক্ষার পরে বৌমাকে নিয়ে বাড়িতে বেড়াতে আসিস। রাখলাম বাবা। ঠিক আছে আম্মা, নিজের খেয়াল রাখেন। ওকে। আরে না, কিছু বলবেন? জি, খাবার রেডি আছে, খেয়ে নিন। না, আমি খাবো না, ক্ষুধা নেই। আপনি খান। আপনি কি আমার উপর রাগ করে আছেন? আরে আজিব, আমি রাগ করবো কেন? বললাম না ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। দেখেন, রাতটা না খেলে শরীর খারাপ করবে, আর আমি যদি কোনো ভুল করে থাকি, সরি। আরে ধ্যাৎ, মেজাজ খারাপ করবেন না প্লিজ, একা থাকতে দিন। আচ্ছা ঠিক আছে। ঐশী সারাদিন কার সাথে এত কথা বলে? আমি কিছুই বুঝতে পারতেছি না। ওরে আমি বিয়ের পর থেকেই আমার প্রতি কোনো কেয়ার নাই, কিচ্ছু নাই। কেন যে বিয়েটা করলাম, কি হইতেছে না হইতেছে কিচ্ছু বুঝতেছি না। উফ।
ভাইয়া 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 একটু দাঁড়ান ভাইয়া ভাইয়া মোর বাড়ি বরিশাল ভাইয়া মোর নাম মোমেন ভাইয়া মুই কালকে রাইতে হইতে এখন তো আমি কিছু খাই না ভাইয়া মনে করে কিছু খাওয়াবেন ভাইয়া আচ্ছা দাঁড়া। 100 টাকা রাখ, কিছু খেয়ে নিস। ভাইয়া আপনি অনেক ভালো ভাইয়া ভাইয়া আর একটা কথা ছিল ভাইয়া বল। ভাইয়া মোরে একটা চাকরি ঠিক করে দেবেন ভাইয়া আজব রে ভাই, আমি নিজেই তো চাকরি করি, তোরে কিভাবে চাকরি ঠিক করে দেবো? ভাইয়া, এমনি বলে অনেক অনেক প্যারা আছে ভাই, প্লিজ ভাই তুই মাফ কর। এমনি এই প্যারার ভিতরে প্যারা দিস না, মাফ কর। ভাইয়া একটু শোনেন ভাইয়া 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 কি রে বন্ধু? হ্যাঁ, তোর কি মন খারাপ নাকি? আরে না, তেমন কিছুই না, এমনি। না রে মামা, তোকে তো দেখে মনে হচ্ছে না তোর ভালো আছিস তুই। তোর সাথে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। কি হয়েছে, ভাবি ঝগড়া করছে? আরে না না না, ওর মোটো এরকম না। আচ্ছা বন্ধু, কাজ করতে হলে আমি আমার ডেস্কে যাই, আমার আবার চিটাগাঙ্গের প্রজেক্টটা সাবমিট করতে হবে। হ্যাঁ আচ্ছা শোন, আজকে কিন্তু আমরা বাইরে লাঞ্চ করব। ওকে বন্ধু, অনেকদিন একসাথে খাই না, ঠিক আছে, ভালোই হবে। কি অবস্থা সুমি? আবিরের বিয়ের পর দেখতেছি তোমার মন মেজাজ খারাপ থাকতেছে সবসময়, ঘটনা কি? ফারাবি ভাই, আপনি একটু বেশি কথা বলেন, আর শুধু কথাই বলেন না, আপনি একটু বেশি বুঝেন। আরে এত চেতো কেন? চেতলে কি তোমার আবির স্যার তোমার বিয়ে করবে? এই যে আমাকে দেখো, তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার নিয়ে একটু ঘুরতে চাই, তুমি আমার ফিলিংসটা বুঝেও না বোঝার ভান করো। আসলে এই দুনিয়ায় কেউ কেউই বোঝে না, আর যে কেউ যদি মন দিয়ে চায় তা হয় না। চোখের সামনে এত সুন্দর একটা ছেলে থাকতে তুমি সেই তোমার আবিস্তারে নিয়ে পড়ে আছো, এটা হয়? আসলে দুনিয়াটাই কেমন জানো। পারলে ভেবো, আমার নিয়ে একটু ভেবো, পারলে আমার একটু নিয়ে ভেবো। কিরে মমিন, তুই এখন এখানে কি করছিস? ভাইয়া 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 আমার একটা চাকরি ভাইয়া এই মা মোরে একটু ভালো জানে না ভাইয়া মোরে মোর বাপের দ্বারা খালি মোর নামে বানাইয়া বানাইয়া কথা করে মোর মা মোরে সবসময় বকাবকি করে মোর মোর বাপে মোরে এই মার কথা হই না জানেন ভাইয়া মোরে মারিয়া খেদাইয়া দিয়েছে সারাদিন মোরে মারা এলে আমি চলে আসছি ভাইয়া একটা চাকরি ঠিক করে দেন আপনাকে আমি সারা জীবন দোয়া করবো ভাইয়া বুঝলাম। আচ্ছা ভাই, খাইছো কিছু দুপুরে? না ভাইয়া কিছু খাই নাই দুপুরে আচ্ছা আবির, আমাদের না অফিসে একটা পিয়ন লাগতো, দেখি ইমরান বসকে একটু ফোন করে দেখি কিছু করা যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বস, বস আমাদের না অফিসে একটা পিয়ন লাগতো। হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। পরিচিত ভালো কোনো ছেলে আছে? হ্যাঁ ভালো ছিল, অনেক ভালো ছিল, আমার পরিচিত অনেক। আচ্ছা, কাল অফিসে নিয়ে আসুন। ওকে বস। হ্যাঁ এই মমিন, তোমার তো চাকরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইয়া ঠিক আছে, আমরা বানাবো। আচ্ছা মন দিয়ে কাজ করবা কিন্তু। আর এই 500 টাকা রাখো, আর কিছু লাগলে আমাদের জানিও। ভাইয়া আমার তো থাকার জায়গা নাই আচ্ছা তুমি আমার বাসায় থাকো, সমস্যা নাই। ধন্যবাদ ভাইয়া আচ্ছা একটা কাজ করো, তুমি আমার এই ভিজিটিং কার্ডটা রাখো। হ্যাঁ জি ভাই সন্ধ্যায় কল দিও, মোবাইল আছে তো তোমার? হ্যাঁ ভাইয়া আছে আচ্ছা তাহলে কল দিও আমার। হ্যাঁ
অফিসের ইমার্জেন্সি ফোন আসছে, যেতে হবে, চল। আরে কি এমন ইমার্জেন্সি কল? এই আবির, আজকে তো তাড়াতাড়ি চলে এলেন যে? আসলে হঠাৎ করে শরীরটা অনেক খারাপ লাগতেছিল তো, তাই চলে আসলাম। আর দুপুরে তো কিছু রান্না করা হয়নি, শরীরটাও খারাপ। কি খাবেন বলেন, বাইরে থেকে নিয়ে আসতেছি। তার আর দরকার হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আপনি যা খাবেন খেয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আমিও দুপুরে অফিসে লাঞ্চ করেছি। এনিওয়ে, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? এই তো আমি আর আমার মাই আছি। বাবা 2 বছর আগে মারা গিয়েছে। ও সো স্যাড। আপনার ভাই বোন নেই? জি না, আমি একাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? অ্যাকচুয়ালি আমার আচ্ছা বেবি, একটু পরে কথা বলি, আম্মু ফোন দিছে। ওকে বাই। হ্যালো বেবি, হ্যাঁ আসতেছি, আমার 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ আসতেছি, অন দ্য ওয়ে। সরি বেবি, বোঝোই তো রাস্তায় জ্যাম। হয়েছে, থাক। তুমি সবসময় এমন লেট করো, আর বলতে হবে না। ওকে বাবা, কান ধরলাম তো, সরি। আচ্ছা বাদ দাও, ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী বউটা। হয়েছে, থাক। এখন এত প্রেম দেখাতে হবে না। আগে এটা তো বলো, তোমার ফোন এত ওয়েটিং থাকে কেন? তুমি জানো না আব্বু অসুস্থ, সারাদিন দৌড়ের উপরে থাকি। ভাইয়া আব্বু ফোন দেয় আব্বুর কি অবস্থা জানার জন্য, আর সব দৌড়াদৌড়ি তো আমারই করতে হয়। ভাইয়া আব্বু তো তার ফ্যামিলি নিয়েই ব্যস্ত। আচ্ছা, আব্বুর এখন কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোনো, আমার না একটা কথা বলার ছিল, কেমনে যে বলি, মানে আরে সমস্যা নাই, বলো আমাকে। পর ভাবছো কেন? আসলে এই কয়েকদিনের দৌড়াদৌড়িতে পকেট একদম ফাঁকা হয়ে গেছে। তোমার কাছে কি কিছু টাকা হবে? আরে এই ব্যাপার, এত লজ্জা পাচ্ছ কেন? কত টাকা লাগবে তোমার বলো? লাগবে তো অনেক, বাট তোমার কাছে যতটুকু আছে ওইটা দাও, বাকিটা আমি ম্যানেজ করে নেব। শোনো, আর লাগলে আমাকে বলো, লজ্জা করবা না, ঠিক আছে? এই তো আমার লক্ষ্মী বউটা, চলো হাঁটি।
আমার না পেটের এক পাশে খুব ব্যথা করছে। বলেন কি, কখন থেকে? আচ্ছা চলেন, আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে এরকম হয়, একটু পরেই ঠিক হয়ে যাবে। এটা কোনো কথা? রোগ পুষে রাখতে নেই। আপনি চলেন, নাহলে আমি ডাক্তার নিয়ে আসি। বললাম না লাগবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আর শুনেন, এত কেয়ার দেখাতে হবে না, যেটা লাগবে আমি নিজ থেকেই বলবো। জি আচ্ছা। বাইরে থেকে খাবার নিয়ে আসেন, আজকে আপনার রান্না করা লাগবে না, যেহেতু আপনার শরীর খুব খারাপ। আচ্ছা কি খাবেন বলেন, নিয়ে আসতেছি। বিরিয়ানি আনতে পারবেন? আচ্ছা, আর কিছু খাবেন? না। হ্যালো আম্মা। কি রে, কি খবর তোর? তুই তো বিয়ের পরে মাকে ভুলেই গেছিস। আসলে আম্মা আপনি ভুল বুঝছেন, আসলে এমন কিছুই না, অফিসের কাজের চাপ যাচ্ছে তো এই জন্য আর কি। আচ্ছা বৌমা কেমন আছে, দে তো একটু কথা বলি। আসলে আমি তো বাইরে আছি, ঐশী তো বাসায়। আমি বাসায় গিয়ে সময় করে ঐশীর সাথে কথা বলাই দিব। আচ্ছা বাবা, টাকা পাঠাইস। ঠিক আছে আম্মা, আমি কাল অফিস শেষ করেই আপনাকে টাকা পাঠাচ্ছি। ওষুধ শেষ, বাজারও করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আর বৌমার খেয়াল রাখিস কিন্তু। আচ্ছা আম্মা, আপনিও কিন্তু নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ এই তো খাচ্ছিলাম। ঐশী ভুল পথে পা দিয়েছে, কিন্তু ওকে আমি কিভাবে বুঝাবো ও ভুল মানুষকে ভালোবেসেছে। আবির, কি অবস্থা? আরে আছি রে। ইদানিং দেখছি তোর মন খারাপ থাকে সবসময়, বুঝলাম না তো ব্যাপারটা। আরে না, তেমন কিছু না। এরকম করে তো তুই কখনো থাকিস না, তুই তো হাসি খুশি থাকিস। কিছু হলে তো বলবি আমাদের, শেয়ার কর ব্যাপারটা যদি কিছু হয়ে থাকে। আরে তেমন কিছু না। স্যার আসবো? হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম স্যার। আর আমাকে স্যার ডাকা লাগবে না, ভাইয়া ডাকবা। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, মন দিয়ে কাজ করবা কেমন? আর সব কিছু ঠিকঠাক? জি ভাইয়া। ভাইয়া চা কি আপনাগুলোকে লইয়ে আমো? না থাক, পরে খাবো। ঠিক আছে ভাইয়া, আচ্ছা আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, আমি তাহলে আমার ডেস্কে দিয়ে বলছি। হ্যাঁ, আর শোন, এইভাবে মন খারাপ করে থাকিস না, কাজ কামে মন দে, ভালো কিছু করবি। আর যদি কিছু হয় তাহলে আমার বলবি, আমার সাথে শেয়ার তো করবি। আমি তো তোর বন্ধু নাকি, এটা একটু মাথায় রাখিস। আমি আমার ডেস্কে গেলাম। হ্যাঁ জি বস। হ্যাঁ বস, আসতেছি। কি অবস্থা আবির? জি স্যার, ভালো। আপনি তো ভালো আছেন, কিন্তু আমি তো আর ভালো নেই। আমাদের সিলেক্টেড প্রজেক্টটা দুপুর 2টার মধ্যে সাবমিট করার কথা ছিল। জি স্যার। এখন 4টা বাজে, পেপারগুলো রেডি করছেন? কই দেখি। জি না স্যার। অফিস কি আপনার ব্যক্তিগত নিয়মে চলবে আবির সাহেব? কাল লাঞ্চ টাইমে আপনি বের হয়ে গেছেন কেউ কিছু না বলে, কেউ কিছু জানানোর প্রয়োজন বোধ মনে করেননি। আসলে আপনার হয়েছেটা কি আবির সাহেব, বলেন তো আমাকে। আই এম সরি স্যার। কি সরি? আপনি কি বুঝতে পারতেছেন এই প্রজেক্টটা আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রথমবার এমন করছেন, তাই আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম এমনটা হবে না। বিষয়টা মাথায় রাখবেন না বিষয়।
আচ্ছা স্যার। কিরে আবির, কি শুরু করলি তুই? তুই এখান থেকে যা তো, জ্ঞান দিস না। এখান থেকে যা, আমার রিল্যাক্সে থাকতে দে। আচ্ছা, যা ভালো বুঝিস তাই কর। ভালো বোঝানোর দরকার নাই, তোর এখান থেকে যা, ভাই মাফ কর আমাকে। ঠিক আছে। হ্যালো আম্মা, টাকা পেয়েছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, আপনাকে আমি পরে ফোন করছি, একটু ব্যস্ত আছি। ঐশী, ঐশী, আরে ঐশী, আপনার কি হয়েছে? আমার পেটের এক পাশে না খুব ব্যথা করছে। আচ্ছা। হ্যালো ফারাবি, তোর ভাবের অবস্থা ভালো না, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আয়। উঠুন। ঠিক আছে ও? তেমন জটিল কিছু হয়নি বুঝছেন ভাইয়া। পেশেন্টের অ্যাপেন্ডিসাইড হয়েছে, অপারেশন করতে হবে। পেশেন্ট আপনার কি হয়? আমার ওয়াইফ। ওনার অনেক আগে থেকেই রোগটা ছিল, অপারেশনটা করা আরও আগে উচিত ছিল, বাট কোনো প্রবলেম নেই। আমরা অপারেশনটা শুরু করতেছি, আপনি যে কাউন্টারে টাকাটা পে করে আসেন। আচ্ছা ঠিক আছে, এখনই দিচ্ছি। আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না, আপনি অপারেশনটা করান। দোস্ত, চিন্তা করিস না, আল্লাহ ভরসা। আল্লাহ খুব ভালোবাসি। অপারেশনটা হয়ে গেছে, চাইলে আপনি ভিতরে যেতে পারেন, আপনি একা। আজকে আমি টাইমলি না আসলে আপনি কি হয়ে যেত? আপনি এমন কেন? আমাকে ফোন তো করতে পারতেন, তাও করেননি। আপনার নাম্বার কি দিয়েছেন কখনো আমাকে? সরি, এখনই দিচ্ছি। থাক, এখন দিতে হবে না, আগে সুস্থ হই তারপর নেব, নো প্রবলেম। আর আপনি আমার জন্য কাঁদছেন কেন? কে হই আমি আপনার? আচ্ছা এখন এসব কথা না বলি। কি অবস্থা ভাবি? এখন সব ঠিকঠাক? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ফারাবি, রাত অনেক হয়েছে, তুই বাসায় যা, আমি থাকতেছি। আচ্ছা দোস্ত, আমি তাহলে গেলাম। কোনো সমস্যা হলে অবশ্যই ফোন করবি। আর শোন, আমি বসকে বলে তোর ছুটির ব্যবস্থা করে দিচ্ছি, অফিস নিয়ে কোনো চিন্তা করিস না। আর ডাক্তারের সাথে আমি কথা বলছি, 2-3 দিনের ভিতর ভাবিকে নিয়ে বাসা যেতে পারবি। আচ্ছা আচ্ছা তুই থাক তাহলে, আর ভাবির খেয়াল রাখিস। আমি গেলাম। হ্যাঁ যা। আচ্ছা। ফারাবি আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, বুঝতে পেরেছি।
ব্যাপার? কাল থেকে কল দিচ্ছি, ফোন পিক করো না কেন? আমি অসুস্থ, হসপিটালে আছি। তুমি কি একটু আসবা? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ও আচ্ছা, বাসায় যাবা কখন তুমি? এই তো কাল পরশু। আচ্ছা শোনো, আমি তো ঢাকায় হসপিটালে আছি, আব্বু খুব অসুস্থ, আমি কাল পরশু ছাড়া দেখা করতে পারবো না, প্লিজ রাগ করো না। আচ্ছা টেনশন করো না, আমি ঠিক আছি। তুমি আব্বুর খেয়াল রেখো। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা আপনি ফ্রেশ হয়নি, আমি আপনাকে অনেক ঝামেলায় ফেলে দিলাম, সরি। আচ্ছা আপনি কি যে বলেন এইসব। আচ্ছা 10টা বেজে গেছে, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি, আপনার তো ওষুধ খেতে হবে। আচ্ছা শোনেন, আপনার সত্যি অনেক ভালো মনের মানুষ। হয়তো। কিরে মামা, তোর না আব্বু অসুস্থ? ওষুধগুলো হাতের কাছে রাখা আছে, টাইমলি খেয়ে নিন। আমি অফিস থেকে যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব। এটা আমার ভিজিটিং কার্ড রাখলাম এখানে, যদি কোনো সমস্যা হয় ফোন দিন। আবির সাহেব, কাজ কত দূর? কী কাজ করছেন?
স্যার হয়ে গেছে, এই যে ফাইলটা। এই আবির সাহেব কি করছেন এগুলো? আপনার কি মাথা ঠিক আছে? যা ইচ্ছা তাই লিখে দিয়েছেন, ইচ্ছা মতন ছুটি কাটান, একটা কাজও ঠিক মতো করছেন না। আপনার জন্য কোটি কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে যাচ্ছে কোম্পানির। আপনাকে এখন এই মুহূর্ত থেকে ফায়ার করা হলো। ইউ আর ফায়ার্ড। কে আপনি? বলছি আগে ভিতরে আসে। তানভীর, উনি আমার কাজিন, তোমাকে যার কথা বলছিলাম। ইনি হচ্ছে আবির ভাইয়া। নাইস টু মিট। মিট ইউ টু। ভাইয়া ও আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। না ভাইয়া, আজকে থাক, অন্য একদিন। আচ্ছা আমি উঠি, বাই। সরি, কিছু মনে করেননি তো? না, কিন্তু একটা কথা বলি। জি বলেন। আমার মনে হয় আপনি ভুল মানুষকে ভালোবেসেছেন। ও আচ্ছা, তাহলে সঠিক মানুষটাকে শুনি। আপনি? না, আমি এটা মেন করিনি। আমি একদিন দেখছিলাম ওকে অন্য একটা। এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলেন। আমি আপনাকে ভালো মনে করতাম, কিন্তু আপনি তো একটা ন্যারো মাইন্ডেড ছেলে। প্লিজ জানতে এখান থেকে, যান এখান থেকে। সরি। হ্যালো ঐশী, হ্যাঁ বল ইমাম। তানভীরকেই তো দেখতেছি যে রেস্টুরেন্টে কোনো এক মেয়ের সাথে বসে আছে। মনে হচ্ছে তো প্রেম টেম করতেছি। মাথা ঠিক আছে? তানভীর মাত্র গেছে আমার সাথে দেখা করে। বিশ্বাস না হলে তুই সে দেখে যা গুলো অর্কিডে। আচ্ছা থাক, আমি আসতেছি। আপু, আপনার কে হন? কেন, আমার বয়ফ্রেন্ড। সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। ইটস ওকে। ঐশী, ঐশী শোনো। কে ছিল ওটা? তোমার মা ছিল। আরে আদিব, কিছুই তো বুঝলাম না। কোথায় গেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলেন। এই অসুস্থ অবস্থায় দেখা করাটা কি খুব বেশি দরকার ছিল? আপনার দেখা করতে ইচ্ছা হয়, আপনি বাসায় এনে দেখা করছেন, কিন্তু কিছু বলিনি। বিয়ের পর থেকে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে যতবার দেখা করছেন, কথা বলছেন, আমি সবই জানতাম, কিন্তু কখনই কিছু বলিনি। এমনকি সারাটা দিন আমার সামনেও আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন, চ্যাটিং করেন, কখনোই কিছু বলি নাই। বলছি আপনি কি আমাকে বিয়ে করছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার গভীর প্রেম সেটা দেখার জন্য? আপনি জানেন কি চলছে আমার ভিতরে? বোঝেন না? হ্যাঁ,
কতটা মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছি। আপনাকে বিয়ের পর থেকে আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কিছুই ঠিক নেই আমার। পুরো দুনিয়াটা এলোমেলো হয়ে গেছে। কতটা মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছি আমি। আমার আম্মা অসুস্থ, ঠিকমতো খোঁজ নিতে পারি না। আপনি জানেন, আপনার জন্য আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে। আপনি একটা সেলফিশ। আপনি আমাকে জাস্ট ইউজ করছেন, জাস্ট ইউজ। সরি, আপনার সাথে এভাবে লাউডলি কথা বলা আমার উচিত হয়নি। আসলে আপনি অসুস্থ অবস্থায় বাইরে না গেলে আমি আপনাকে কখনো কিছুই বলতাম না। আপনার যদি কিছু হয়ে যেত, টেনশনে ছিলাম তো, এই জন্য বলে ফেলেছি। প্লিজ মাফ করে দেবেন। আসলে আমি আবিরের সাথে অনেক বড় অন্যায় করেছি। আবিরের মতো একটা ছেলেকে দিনের পর দিন কষ্ট দিচ্ছি। আসলেই তো আমি যা করেছি ওর সাথে এটা অন্যায় করেছি। আমাকে ফোন দিয়েছো কেন? লজ্জা করে না আমাকে ফোন দিতে তোমার? আসলে ব্যাপারটার জন্য আই এম সরি। কিসের সরি বলো? আমি চাইলে তোমার সাথে সিনক্রেট করতে পারতাম, কিন্তু কেন করেনি জানো? কারণ আমি স্যাক্রিফাইস করা শিখে গেছি আবিরকে দেখে। হয়েছে, বুঝতে পারছি। একটা ছেলের সাথে একই বাসাতে থাকো আর তোমাদের ভেতরে কিছু হয়নি, সেটা আমাকে বোঝাও। আমি কি ছোট মানুষ? মুখ সামলে কথা বলো। আবিরকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তোমার কোনো যোগ্যতাই নেই আবিরকে নিয়ে কথা বলার। স্টুপিড কোথাকার। ও, এখন আমি স্টুপিড হয়ে গেছি, তাই না? ওকে ফাইন, তোকে আর কল দিব না। তোর মতো 5-6টা মেয়ে আমার পেছনে ঘোরে, সো তোকে আমার প্রয়োজন নেই। গুড বাই। তুই একটা ফাতরা ছেলে, রাখ ফোন। ফালতু কোথাকার। থ্যাঙ্কস গড আমার একটা ছেলের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিয়ে। আর হ্যাঁ, ওষুধগুলো কিন্তু খেয়ে নেবেন। আমার শরীরটা বেশি ভালো না, আমি ঘুমাচ্ছি। আর আপনি কিছু লাগলে আমাকে বলবেন। আর আজকের বিহেভিয়ারের জন্য সরি। কাল থেকে তোমার আর কষ্ট করে ঘুমাতে হবে না, আমার সাথে থাকবা। অনেক ভালোবাসবো তোমায়, তুমি অনেক করেছো আমার জন্য। এবার তুমিও দেখবা আমি তোমাকে কতটা ভালোবাসি আবির।